মঞ্জিলালী। আগামীতে আমরা আমতলার হাটে বড় মাঠে বড় অনুষ্ঠান করব, সেই প্রত্যয়ে আমরা নতুন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক মির্জাকে, সাংগঠনিক সম্পাদক আমাদের আদরের ভাইদের হৃদয়কে এখন বরণ করে নেবেন শেখ আবু জফর সজীব তকিল মোল্লা। একতা যুব সংঘের নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। বাংলার বাঘেদেরকে আমি অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। শুভেচ্ছা এবং ভালোবাসা। অনেক শুভ কামনা চোখের কোণে দিচ্ছে কি বিজয়ের সম্ভাবনা। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক মির্জা, আমার ছোট ভাই তারেক মির্জা। একতা যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনের সভাপতি আমাদের চোদ্দ কাকা মোহাম্মদ মোল্লা, তাকে প্রথমে ধন্যবাদ জানাই। আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক, আমাদের সকলের পরিচিত মুখ, বঙ্গবন্ধু কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হৃদয়কে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। দুমতলিমল একতা যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভায় যে কমিটি ঘোষণা দিয়েছে তাতে আমাকে সাংগঠনিক সম্পাদক করায় আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এলাকাবাসীর সবাইকে। আজকের থেকে বর্তমান যে সভাপতি শেখ মঞ্জিলালী বক্তব্য রাখবেন এবং সাথে সাথে এই কমিটির আরো যারা কে কোন পদে আছেন সেগুলো উপস্থাপনা করবেন। মহান একতা যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ত্রিবার্ষিক সম্মেলন এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, এই দীর্ঘ সময় আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই ক্লাবকে যে আপনারা ভালোবাসেন তার একটা প্রমাণ দিয়েছেন। আমরা বিশ্বাস করি যে এই সদস্য সংখ্যা আজকে এখানে এতজন, আগামীতে আমরা আমতলার হাটে বড় মাঠে বড় অনুষ্ঠান করব, সেই প্রত্যয় নিয়ে আমরা পথ চলতে থাকবো। আজকের এই ক্লাবটি একটি পাড়ায়, তাই তো হয়তো মনে হতে পারে যে এই পাড়ার লোক। এরপরে আমরা যখন কমিটির নাম ঘোষণা করবো আরো যারা আছেন, তখন দেখবেন যে টোটাল গ্রামের লোক আমরা এই কমিটিতে ইনভলভ করেছি। কেন করেছি? আমাদের উদ্দেশ্য শুধু পাড়া তো নয়, আমাদের উদ্দেশ্যটা গ্রাম থেকে পার্শ্ববর্তী গ্রাম। যে কারণে
আমরা কিন্তু পার্শ্ববর্তী কোনো গ্রামের কেউ যদি এই ক্লাবের সদস্য হতে চান আমরা তাকে সদস্য হিসেবে নিব, কারণ আমাদের তো বৃহৎ উদ্দেশ্য যে আমরা পার্শ্ববর্তী গ্রামে যাবো। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। ঘোষণা করছি পরবর্তীতে যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। অনুষ্ঠান আমরা এখানে শেষ করব এবং যদি আমার স্বাধীনতার আকাশ হতে চাও তুমি আবার, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। সকলের কাছে এই ক্লাবের দীর্ঘায়ু, যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। চিন্তা এবং আমাদের আমরা যারা কমিটিতে আছি আমাদেরকে আপনারা সম্মান করবেন। আমরা যারা কমিটিতে আছি আমাদের ভুলগুলো আপনারা ধরিয়ে দিয়ে আমাদের সঠিক পথে পরিচালনা করবেন সেই কামনা করছি। সর্বোপরি কথা হচ্ছে সকলে আজকের এই শীতের রাতে এখানে উপস্থিত হন, আজকের এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে প্রত্যেক করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার দেশের বীর সেনা গাইব তোমার গান, চিরদিনই আমি রচে যাব বিজয়ের জয়গান। আলোর ঘাটের বীর সেনা জিয়াউর রহমান, যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও তুমি জিয়াউর। কি কবা কি কব এরই সাউন্ড মনে যাবে না নেতারি মুখ দিয়ে গতি সাউন্ড। আমরা কি ভুলতে পারি মহান নেতা তোমাকে, আমরা কি ভুলতে পারি মহান নেতা তোমাকে।